রাজ্য জুড়ে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলোয় পারদ নামছে ক্রমশ। পুরুলিয়ায় আজ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। অন্যদিকে বাঁকুড়া, সকালের তাপমাত্রা কমেছে বাঁকুড়াতেও। সকাল থেকে বিষ্ণুপুরে কনকনে শীতের অনুভূতি। 15 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা। শীত বাড়ার সঙ্গে সঙ্গেই মন্দির নগরীতে বাড়ছে পর্যটকদের ভিড়। আদালতে অপার বিচ্ছেদ। অর্পিতার সঙ্গে সম্পর্ক নেই পার্থর আইনজীবীর দাবিতে চাঞ্চল্য। অভিনেত্রী অর্পিতার সঙ্গে পার্থর সম্পর্ক নেই বলে দাবি। সহ অভিযুক্ত অর্পিতার বয়ানেও প্রশ্ন আইনজীবীর। এর আগে টাকার মালিকানা অস্বীকার করেন দুজনে। আদালতে পার্থর সঙ্গে অর্পিতার সম্পর্ক অস্বীকার পার্থর আইনজীবীর। আমার মক্কেলের বাড়ি থেকে কিছুই উদ্ধার হয়নি। দুদিন আগে সেই মহিলা জামিন পেয়েছেন যার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছিল। প্রাথমিক বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য, যার আমলে দুর্নীতি হয়েছে, তিনিও জামিন পেয়েছেন। পার্থ প্রথমবার অভিযুক্ত, এর আগে কখনো সাজাপ্রাপ্ত হননি। উনি একজন অভিনেত্রী। আমার মক্কেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 27.9 কোটি টাকা উদ্ধার হয়েছে। পার্থর নির্দেশেই দুর্নীতি। অর্পিতা পার্থর অত্যন্ত ঘনিষ্ঠ। অর্পিতা নিজেই পার্থর সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানিয়েছেন। 4টি দুর্নীতি, 4টি পৃথক মামলা। 50,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট। পার্থ ছাড়া পেলে সাক্ষ্য প্রভাবিত করতে পারেন। কে এই অর্পিতা? তার পজিশন কি? মারাত্মক অভিযোগ। একজন মন্ত্রী চাকরি দেওয়ার জন্য ঘুষ নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, কতদিন জেলে রাখা যায়? আরো সময় লাগবে। এতজন সাক্ষী, তদন্তের সময় তো লাগবেই। এরপর যদি দোষী সাব্যস্ত না হন, তখন পার্থ জামিন পেলে কি ক্ষতি হবে? জেব্রায় নজর রাখবো, কারণ সেখানে বন্ধ বালিচক রেলগেট। ফ্লাইওভারের কাজের জন্যই বন্ধ নিচের রেলগেট। 3 মাস পর্যন্ত বন্ধ থাকবে। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। দিগ্বিজয়, 3 মাস যদি এই বালিচক রেলগেট বন্ধ থাকে তাহলে বিকল্প ব্যবস্থা কি? কারণ অনেকটা ঘুরপথে তো যাতায়াত করতে হবে। একদমই শোনিয়ে, এই জন্যই কিন্তু যারা ডেবরা থেকে সবং, পিংলা, ময়না, এগরা, পটাশপুর এবং দীঘা যারা যাবে তাদের ক্ষেত্রে 16 নম্বর জাতীয় সড়কের পাশে একদিকে যেমন আষাঢ়ি হয়ে যাওয়া যাবে, আরেক দিক দিয়ে শ্যামচক দিয়ে দুটি বিকল্প রুট করা হয়েছে। সেখানেই যানবাহন চলাচল করবে, বাস চলাচল করবে এবং সমস্ত যানবাহন। তুমি জানো, ফ্লাইওভারের কাজ ধীর গতিতে চলছিল। আমরা অনেকবার নিউজ 18 বাংলায় এই খবর দেখিয়েছি। এবং তারপরে কিন্তু রাজ্যের পূর্ত দপ্তরের সচিব, তিনি কয়েকদিন আগে সেই পরিদর্শন করে গেছেন এবং অনেকভাবে তিনি যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কেন এত ধীর গতিতে কাজ হচ্ছে। এবং সেই পরিদর্শনের পর কিন্তু আজ থেকে নির্দেশিকা জারি করা হলো। আগামী 3 মাস বালিচকের যে রেলগেট রয়েছে সেখানে কোনো রকম কোনো যানবাহন চলাচল করবে না। কারণ বালিচকের যে নির্মীয়মান ফ্লাইওভার রয়েছে তার কাজ দ্রুততার সঙ্গে চলবে দিনরাত। সেই জন্যই কিন্তু এই পরিস্থিতি এবং এই নির্দেশিকা জারি করেছে রাজ্য পূর্ত দপ্তর এবং ডেবরা ট্রাফিক বিভাগের পুলিশ। এবং এই নিয়ে কিন্তু মানুষজনের যেমন একটা যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু ফ্লাইওভারের কাজটা যাতে দ্রুত হয় তাহলে কিন্তু মানুষজন আরো উপকৃত হবে। তার জন্যই কিন্তু আজ থেকে 3 মাস বালিচক রেলগেটে সমস্ত ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, সেখানে উড়ালপুল চালু হতেই রেলপথ পারাপারের সমস্যা। বিকল্প রাস্তার দাবিতে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিক্ষোভের ছবি। উড়ালপুল চালু হয়েছে, আর উড়ালপুল চালু হতেই লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। আর লেভেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। আমাদের রাস্তা দিতে হবে, কারণ আমরা রাস্তা পেরোতে পারছি না। এত দূর থেকে আমরা ছোট ছোট শিশুরা স্কুল যাব কিভাবে? সমস্ত হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই বিপজ্জনকভাবে, এই অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করে স্থানীয় হাই স্কুলে পড়তে আসতে হয় এবং ফিরে যেতে হয়। প্রতিনিয়ত বাবা মা থরথর করে কাঁপতে থাকে। ইতিমধ্যে ছোটখাটো বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। বেআইনি বাড়ি ভাঙতে বাধা, কাউন্সিলরের রোষে পুরো আধিকারিকরা। গার্ডেন রিচে কাউন্সিলরের দাদাগিরিতে চাঞ্চল্য। কাউন্সিলরের দাদাগিরিতে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বেআইনি বাড়ি ভাঙতে যান পুরসভার কর্মীরা। পুলিশের সামনেই বাধা স্থানীয় কাউন্সিলরের বাধায় ফেরেন পুরসভার কর্মীরা। ऑर्डर देखा जो ऑर्डर हम लोग के पास है। मारेगा पट्टा लाल कर देगा बच्चा। क्या हुआ? ऑर्डर देख पहले।
पहले ऑर्डर ले वार्ड काउंसलर ठीक है ऑर्डर हम लोग के पास ऑर्डर देखो पहले क्या लिखा हुआ है तो मारेगा सबको भी तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं अच्छा आता है हाँ? अभी साला लड़का लोग मारेगा तो फटफटरा कर देगा तुम लोग को बिना ऑर्डर दिखाए तुम लोग ऑर्डर को दिखाओ ऑर्डर दिखाओ ना भगा मारने नहीं सकते झाड़ू लेके मारते ताला तुम खो देते नहीं बंद करते तो अरे ऑर्डर कहाँ से आया हाई कोर्ट का ऑर्डर हाई कोर्ट का ऑर्डर नहीं है कौन ऑर्डर है ये इंजंक्शन ऑर्डर है हाँ ये क्या लिखा हुआ पहले पढ़ो तो अच्छा से পুরো ইঞ্জিনিয়ারদের হেনস্থার নিন্দা মেয়র ফেরহাদ হাকিমের। যদি করে থাকে আমি জানি না তাহলে অন্যায় করেছে তার কারণ পৌর কর্মীরা হলো আমাদের সহায়ক অদ্ভুত বিষয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আর কংগ্রেস নেতা মুখতার দুজনেই একসঙ্গে বাধা এটা অন্যায় ল উইল টেক ইটস ওন কোর্স যখন গার্ডেন নিচের মতো একটা বাড়ি ভেঙে পড়ে যায় তখন অনেক মানুষের প্রাণ যায় সুতরাং এটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের যে বেআইনি আটকানো আমাদের সবার তাকে সহযোগিতা করা উচিত। উপযুক্ত ব্যবস্থার দাবি পুরো ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের। ওয়ার্ড 137 বড় 15-এর অন্তর্গত সেখানকার জনপ্রতিনিধি যেই সময় বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রায় 20-25 জন পুলিশ আধিকারিক ছিল ও বেশ কিছু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা কর্তৃপক্ষের নির্দেশকে পালন করতে যায় কর্পোরেশন অথরিটি সেই সময় স্থানীয় জনপ্রতিনিধির হাতে তারা মানসিকভাবে নিগৃহীত হয়। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা মহানগরীর কাছে আবেদন জানাবো যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। গতকালই দেখিয়েছিলাম যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রি নিবাসের কি অবস্থা, আর আমাদের খবরের জেরেই হাসপাতালের রাত্রি নিবাস একেবারে সাফাই করা হলো। কলকাতা মেডিকেলের নাইট শেল্টারে শেষমেশ সাফাই। নাইট শেল্টারের 4 তলা থেকে সাফ করা হলো মদের বোতলও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল যে কিভাবে আত্মীয় রোগীর পরিজনরা তারা রাত্রি যাপন করবেন এখানে, দায় কার? কিন্তু আজকের ছবিটা ঠিক এরকম, যেখানে নাইট শেল্টারের 4 তলা থেকে সাফ করা হলো সবকিছু। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে সুদীপ্ত। একদমই দেখো, যখন আমরা এই খবর করেছিলাম সেই খবরের জেরেই অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জেরেই একেবারে সরাসরি এই যে রাত্রি নিবাস অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজের 1 নম্বর গেট থেকে বেরিয়ে এমার্জেন্সি ঠিক পাশে যে রাত্রি নিবাস যা অপরিচ্ছন্ন অবস্থায় ছিল তা কিন্তু একেবারে পরিষ্কার করা হলো এবং একেবারে টপ ফ্লোরের যে মদের বোতলগুলো ছিল তারা পরিষ্কার করলেন এবং যে এনজিও কে এর দায়িত্ব দেওয়া রয়েছে সেই এনজিও পক্ষ থেকে তাদের কর্তৃপক্ষ পক্ষ থেকে বলা হলো যে আমরা এখানে কোনো রকম নেশাদ্রব্য অর্থাৎ যারা এখানে নেশা করেন তাদের জন্য একেবারে তাদেরকে সতর্ক করা রয়েছে। যদি ধরতে পারা যায় তাহলে পরে 1000 টাকা পর্যন্ত তাদের ফাইন নেওয়া হয়। কিন্তু কোনো কারণে এই ঘটনা ঘটেছে বলে তাদের সাফাই ছিল। এবং অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজের এনএসডিপি কে যখন আমরা ফোনে তাকে যখন বলেছিলাম এই অবস্থা রয়েছে তখন তিনি তড়িঘড়ি বলেছিলেন যে আমরা একেবারেই এই ব্যাপারটা জানতাম না, তো আমরা দেখছি যে একদম তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা করা যায় কিনা এবং তারা সেই পরিষ্কার করার কথা এমনটা তিনি বলেছিলেন। এবং যেটা দেখা গেল যে নিউজ 18 বাংলা এই খবর করার পরেই কিন্তু তারা পরিষ্কার করলেন রাত্রি নিবাস। একদমই সুদীপ্ত, গতকালই আমরা দেখিয়েছিলাম মস্ত বড় হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ, আর এই হাসপাতালে নাইট শেল্টারে ঠিক কি অবস্থা ছিল দেখুন। পরিষ্কার তো আমাদের লোক রেগুলার করে, যারা থাকেন তারা ঠিক নেই, যেখান থেকে নোংরা যেখান থেকে কাজ ফেলে ওপরে খাওয়া দাওয়ার বন্ধ আছে, আমাদের খেতে পারে না। তার সত্ত্বেও মদের বোতল একদম উপরে মদের বোতল, তাই আপনি দেখেননি? আপনি তো কেয়ারটেকার। সব দেখা সম্ভব নয়, লোকটা কত দেখবে বলুন আপনি। নোংরা না এখানে আমার পরিষ্কার হয়ে 1 সপ্তাহ থেকে আমার 4 দিন থেকে যে সুইপার আছে একটু ইলনেস বিমার আছে, এই জন্য বাইরে থেকে সুইপার আছে। আর এখানে আমার সাফ লেখা আছে যে পান বিড়ি গুটকা খাবার বারণ আছে, রুলস ভাঙে যে ওর 1000 টাকা ফাইন আছে লেখা। তারপরে লোকটা শুনে না অনেক লোক খায়। মদের বোতলে হয়েছে ইলিগাল
ফেলে গিয়েছে, অনেক লোক ধরে যায়, ফাইন লাগে যখন দাঁড়ায়, ঠিক আছে। 4 দিন থেকে সুইপার আসছে না, এই জন্য একটু